2016 পরীক্ষা দিয়েছিলে কিন্তু অ্যাডমিট কার্ড রোল নাম্বার হারিয়ে ফেলেছো, তাই ওএমআর দেখতে পাচ্ছ না। এখন কি করবে? সব রাস্তা আছে, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং এবং এই যে ওএমআরটা পাবলিশ হলো, এটা তো সিবিআই এর মানে লিস্ট অনুযায়ী হলো, তাই এটা কি মান্যতা দেবে কোর্ট? এখানে একটা বড় প্রশ্ন। তাহলে কি সব কিছু করার পরেও কি পুনর্বহাল করা সম্ভব হবে না? আমি আজ সে নিয়েও ডিসকাস করছি। প্রথম আজকে বলি, এই যে ওএমআর কপিটা 2016 প্রকাশ হয়েছে, এটা আসলে কেন প্রকাশ করা হয়েছে, কার উদ্যোগে? প্রথম বলে আমি অলরেডি ভিডিওতে বলেছি, সরকার দিনকে শপথ গ্রহণ করে সেদিনে কিন্তু এটা পাবলিশ হয়েছে রাতের দিকে। এখানে নতুন সরকারের ইনস্ট্রাকশনে এটা এসএসসি শুনলাম করেনি। এটা যেহেতু কোর্ট অর্ডার ছিল, সেখানে অলরেডি এই কমিশন বলেছিল সেখানে আবেদন করা সম্ভব হবে না, কারণ সেখানে সার্ভারের সমস্যা হবে, অনেকগুলো ওএমআর একসঙ্গে আবেদনের সমস্যা হবে। কিন্তু যখন দেখলো যে এখন আর রাস্তা নেই, উপায় নেই, সরকার চেঞ্জ হয়েছে, তখন কমিশন বুঝলো যে আর শেষ রক্ষে হবে না, মুখ রক্ষে হবে না, পাবলিশ করতেই হবে। তাই সমস্ত অসুবিধা সত্ত্বেও কিন্তু পাবলিশ হয়েছে ওএমআর কপি, ওএমআর সিট। তো যেটা শুনলাম এটা কিন্তু সরকারি উদ্যোগে হয়নি, এটা এসএসসি তার নিজে থেকেই কাজটা করেছে সরকারের সামনে নিজে নিজে ফেস ভ্যালুকে বাড়াবার জন্য। এইবারে বলি, অনেকের 2016 ওএমআর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, রোল নাম্বার নেই, খুঁজে পাচ্ছ না, খুব চিন্তার মধ্যে আছে, কি হবে? এটা একটা খারাপ সিস্টেম হয়েছে, এটা মানছি, যে যে কমিশন এখানে সবার জন্য কেন ওপেন করলো না? ওএমআর গুলো সবাই দেখুক না পিডিএফ আকারে, সমস্যা কি আছে? তবে তো ট্রান্সপারেন্সি বজায় থাকবে, না হলে ডিরেক্টর দেখে নেবে সবাই চুপ করে যাবে, এটা তো হবে না। পাবলিশ করলে সেটা না অবশ্যই পাবলিক ডোমেইনে সবাই সামনে আসে, ইন্ডিভিজুয়ালি কেন দেখা যাবে? এই প্রশ্নটা অনেকের মনে ছিল। প্রথমে বলি আমি যে এটা কিন্তু কমিশন তার নিজের ইচ্ছায় এটা প্রকাশ করেছে। যেটা খবর শুনতে পাচ্ছি যে সরকারি উদ্যোগে কিন্তু এটা ওপেন ফর অল করা হবে আগামী কয়েকদিনের মধ্যে, সেরকম ইনস্ট্রাকশন কিন্তু আসছে কমিশনের কাছে, যে সরকারের নির্দেশে এই ওএমআর কপিগুলো যাতে পিডিএফ আকারে সবাই দেখতে পারে, পাবলিক ডোমেইনে আসতে পারে, একজনের যেন ওএমআর অন্য কেউ দেখতে পারে, তার জন্য কিন্তু সে ব্যবস্থা কমিশন করবে আগামীতে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, এগুলো পাবলিক ডোমেইনে অবশ্যই আসবে। কাজেই তোমরা যারা অ্যাডমিট কার্ড বা রোল নাম্বার হারিয়ে ফেলেছো, দেখো রোল নাম্বার ছাড়া তো দেখা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, তোমরা ওয়েট করে যাও। আশা করছি এটা খবর আসছে, কিন্তু আগামী দিনে এটা পাবলিকের জন্য, সবার জন্য ওপেন ফর অল করা হবে, সমস্ত ওএমআর কপি পিডিএফ আকারে, তখন দেখে নেবে, এখন অতটাও চিন্তা করার কোনো কারণ নেই। আগামীতে হয়তো এই দিন আসছে যে ওএমআর কপি কিন্তু পাবলিক ডোমেইনে ওপেন ফর অল করে দেওয়া হবে। এবং এরপরে যে গ্রুপ সি গ্রুপ ডি যে ওএমআর কপিগুলো আসছে 2016 থার্ড আরএলএসটি, সেখানেও শুনছি ওপেন ফর অল থাকবে, একজনের কপি অন্যজন দেখতে পারবে, এটাই তো রাখা উচিত। তাহলে যে সত্যিকারের যোগ্য আর যে অযোগ্য, যোগ্য সেজে ঘুরছে, প্রকাশ পেয়ে যাবে, এটা তো হওয়া উচিত, এটা পাবলিক ডোমেইনে আসা উচিত, অবশ্যই আসবে, সরকার নিয়ে আসবে। এই সরকার সে নিয়ে বদ্ধপরিকর যে এখানে যা হয়েছে দুর্নীতি প্রকাশ্যে আসুক, আনা দরকার আছে এবং আনবে, দেখেন। এইবার যে প্রশ্নটা অনেককেই ভাবাচ্ছে, ইভেন আমিও ভাবছি, যে এই যে 2016 এসএলএসটি যে ওএমআর পাবলিশ হলো, এরপরে যে গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর পাবলিশ হবে আগামীতে, শীঘ্রই হবে,
এগুলো তো সিবিআই বেস্ট যে ডেটা পেয়েছে সেগুলো ভিত্তি করে। তো এসএসসি তো তার সমস্ত ডেটা তো প্রায় অনেক নষ্ট করেছে নিজের লোকেদেরকে বাঁচাবার জন্য, চোরকে আড়াল করার জন্য। চোরকে আড়াল করার জন্য তো এরা তো হচ্ছে কি অনেক ওয়েমার নষ্ট করে, তাহলে সেগুলো কি হবে? যেগুলো উদ্ধার করেছে সিবিআই সেই গাজিয়াবাদ থেকে, সেগুলো তো এখানে ডেটা আকারে দেওয়া হয়েছে, বাকিগুলো কোথায়? আদৌ এর ভিত্তি করে কি কিউরেটিভ ফাইলে কি ডিসিশন নেবে এই কোর্ট? এখন এ নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। আশা করছি সরকারি পদক্ষেপে বা হস্তক্ষেপে এর একটা জট খুলবে আগামীতে। জট খুলবে অবশ্যই, আগামীতে জট খুলবে। এবং গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু একটা মারাত্মক ধামাকা আপডেট সামনে আসছে, যেখানে ওএমআর ওপেন করা হবে সবার জন্য। এটা করা উচিত, নাহলে ট্রান্সপারেন্সি বজায় থাকবে না। একবারে সিবিআই লিস্ট অনুযায়ী যদি সেটা ডিসিশন নেয় কোর্ট, সেখানে কিভাবে বা ফার্দার কোনো এক্সট্রা কোনো মানে ডকুমেন্টস বা কোনো প্রুফ কপি সেখানে এই সরকার সংগ্রহ করে সেখানে পেশ করে কিনা, আমাদের সেদিকে প্রত্যেকে নজর থাকবে। এই প্রসঙ্গে বলে রাখি যে একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং এখনো বাকি আছে তার খবর কি? যেটা খবর যে এখনো কিন্তু যেগুলো কাউন্সেলিং বাকি আছে এখনো ভ্যাকান্সি সমস্যা হচ্ছে। শিক্ষা দপ্তর যে প্রিভিয়াস পাঠিয়েছিল স্কুলের লিস্ট, সেখানে একাধিক অসঙ্গতি প্রকাশ্যে এসছে। কাজেই পুনরায় ডেটা সংগ্রহ করছে শিক্ষা দপ্তর, সেগুলো পুনরায় ফ্রেশ আকারে এসএসসিকে পাঠাবে, তবে কিনা এখানে ভ্যাকান্সি সমস্যা মিটলে তবে কাউন্সিলের জন্য টাকা হবে। কাজেই এখন কিন্তু কাউন্সিলিং কিছুটা দেরি হতে পারে, আর এটার উপর ডিপেন্ড করছে 9-10 ইন্টারভিউ প্রসেস। অর্থাৎ একাদশ দ্বাদশে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত হলে ওদিকে পিভিআর মেডিকেলে কাজ কন্টিনিউ হবে, পাশাপাশি এখানে কিন্তু 9-10 ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনটা সম্ভাবনা, এমনটা হবে। কাজেই এখানে প্রক্রিয়াগুলো একটু ডিলে হবে। সেখানে হয়তো হচ্ছে কি এসএসসি চেয়ারম্যান চেঞ্জ হবে, সে পরিস্থিতি সেদিকে আগাচ্ছে। এখন দেখা যাক আগামীতে কি পদক্ষেপ আসে। এবং 31শে আগস্টের মধ্যে মনে হয় না 9-10 প্রক্রিয়াগুলো সমাপ্ত হবে বলে, সম্ভব নয়, এই সরকারের হাতে বলে সম্ভব নয়। কারণ 9-10 একটা হিউজ ক্যান্ডিডেট আছে, অনেক সময় লাগবে, অনেক সাবজেক্ট রয়েছে। কাজেই 31শে আগস্টের মধ্যে 9-10 কখনোই সম্ভব হতে পারে না। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিল। দেখা হচ্ছে পরে ভিডিও।